আসসালামু আলাইকুম, সবাই ভালো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন আপনারা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, আছি ভালো, আলহামদুলিল্লাহ। ক্লাসে কি ছিল আমাদের? বাড়ির কাজ কি ছিল? জি স্যার, আছি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, জাসমিন গত ক্লাসে আমাদের কি ছিল বাড়ির কাজ? আমাদের বাড়ির কাজ ছিল হচ্ছে লেসন প্ল্যান করা যে কোনো একটা সাবজেক্টের উপর, আর এটা নিয়ে একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট তৈরি করা। আচ্ছা, তো এখন করছেন কে আপনাদের? কি করছেন? কে করেছেন? স্যার আমি করেছি কিন্তু আমারটা ওপেন হতেছে না কেন, এটাই তো বুঝতেছি না। এই, তার কোনো কারণে শেয়ার করতে পারছি না। মনে হয় ল্যাপটপে মানে শেয়ার অপশন আসছে না। মিটে আসে না? না স্যার, কম্পোনেন্ট মোড দেওয়া তো মানে হচ্ছে শেয়ার আসছে না। এটা নিচে কি আসে বলেন তো? স্যার শেয়ার অপশন আসে কিন্তু হচ্ছে শেয়ার অপশন হচ্ছে একদম আহ, মানে স্যার আইডি শেয়ার আছে। অপশনটাই আসছে না। আচ্ছা, এখন আপনি একটা কাজ করেন, ওইখানে যান, গিয়ে ওই এন্টার স্ক্রিন দেন। দিছেন? তিনটা স্যার অপশন আছে না? এন্টার স্ক্রিন, জি স্যার এন্টার স্ক্রিন। হ্যাঁ, এন্টার স্ক্রিন দেন। জি স্যার দিয়েছি। হ্যাঁ, জি জি সামনে এসেছে। একটা ডেস্কটপ আসছে না? জি জি স্যার আসছে ওইটাতে আসছে। একটা ক্লিক করেন, ক্লিক করে শেয়ার করেন। স্যার এখান থেকে শুরু। আচ্ছা, গুড, সুন্দর হয়েছে প্রথমটা। তারপরে পরিচিতি, এরপরে কি? স্যার এরপর হচ্ছে আহ, মূল ছবি ইনসার্ট করাটা বাকি ছিল স্যার। স্যার যে সিমুলেশন চলছে তো জন্য আবার করতে পারিনি। আচ্ছা, এখন এই আপনার বিষয় কি ছিল? বিষয় ছিল হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস ও ব্যাকটেরিয়া না? জি স্যার। আচ্ছা, তো ভাইরাসের ছবি টবি এখানে আনতে হবে, এনে জি স্যার। প্রশ্ন করতে হবে এখানে, স্লাইড দেখিয়ে। জি স্যার। প্রশ্ন করার পর যে আনসার গুলো আসবে ওইটা থেকে সঠিক আনসারটা নিতে হবে, নিয়ে পাঠ ঘোষণা করতে হবে। আচ্ছা, জি স্যার। এরপরে কি? স্যার এরপরে হচ্ছে এরপরে মানে আপনি পাঠের শিখন ফল, শিরোনাম। আহ, পাঠের শিরোনাম তো প্রকাশ করলেন, জি জি ঘোষণা জি। করলেন, হ্যাঁ। জি জি। এরপরে চলে আসবে হলো কি, শিখন ফল। শিখন ফল। হ্যাঁ, শিখন ফল ওইখানে করবেন, প্রেজেন্ট করবেন। তারপরে আপনার লেসন প্ল্যানে আপনি ক্লাস কিভাবে নিবেন সেটা তো প্ল্যানিং এ থাকবে আপনার। এই প্ল্যান অনুযায়ী আপনাকে ওইখানে বিভিন্ন ধরনের পিকচার বলেন, অ্যাক্টিভিটিস বলেন, এগুলো আপনার অ্যাড করতে হবে। জি আপনি স্যার। এগুলো দেখাবেন, স্টুডেন্টদেরকে সম্পৃক্ত করবেন, সম্পৃক্ত করে ওদের ওদের কাছে ফিড নিবেন, ওদেরকে অ্যাক্টিভ করবেন আর কি। জি স্যার। ছবি দেখালেন, ছবি দেখে অ্যাক্টিভ করলেন, করে পরবর্তী সময়ে আপনার মানে আপনি যে এখানে পার্ট উপস্থাপন করবেন ওইখানে জি স্যার। কিন্তু আপনার ছবিগুলো আসবে, ভিডিও আসতে পারে, এগুলো পর্যায়ক্রমে আসবে যেগুলো আপনি প্রয়োজন মনে করবেন। কারণ জি আমরা তো স্যার। গাইডলাইন দিয়ে দিয়েছি আপনাদের কিভাবে একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন, জি স্যার। সেই অনুযায়ী সেটা মাথায় রেখে আপনারা তো ধরেন এখানে বিএড করতেছেন সবাই, দুই পক্ষই। একটা গ্রুপ হলো বিএড রেগুলার, আর একটা গ্রুপ হলো আপনারা বিএড অনার্স।
দুই পক্ষই মোটামুটি এখন মানে স্বয়ংসম্পূর্ণ অবস্থায় আছেন। আপনারা টিচিং প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের অনেক কিছু জেনে গিয়েছেন আপনারা কিভাবে ক্লাস নিতে হবে। ওইটা ডিজিটাল কন্টেন্টে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে ওইটা প্রয়োগের মাধ্যমে আপনি ক্লাসটা নেবেন, ক্লাসটাকে প্রাণবন্ত করার চেষ্টা করবেন, ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার চেষ্টা করবেন। তাহলে আপনি সফলভাবে ডিজিটাল কন্টেন্ট প্রয়োগের মাধ্যমে ক্লাস নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময়ের বিষয়টা মাথায় রাখতে হবে। যে সময় আপনি ক্লাস শুরু করবেন, আপনার যথাসময়ে ক্লাস শুরু করবেন এবং যথাসময়ে ক্লাস আপনি শেষ করবেন, ওইটা মাথায় রেখে আপনাকে ক্লাস নিতে হবে এবং ওইটার সাথে সমন্বয় রাখতে হবে আপনাকে। আপনি দেখা গেল যে ডিজিটাল কন্টেন্টে অনেক পিকচার নিয়ে আসলেন, ভিডিও নিয়ে আসলেন, কিন্তু দেখা গেল যে আপনার সময় মতো আপনি শেষ করতে পারলেন না। এই জন্য ডিজিটাল কন্টেন্ট বানানোর আগে আপনার প্ল্যানিংটা সেই রকম হতে হবে যাতে সময়ের মধ্যে আপনি ক্লাসটা শেষ করতে পারেন এবং আপনার যে অ্যাক্টিভিটিস এগুলা এবং স্টুডেন্টদের যে আপনি অ্যাক্টিভিটিস করাবেন এগুলা কত সময় লাগবে এগুলা মাথায় রেখে কন্টেন্ট তৈরি করতে হবে। আর এর বাইরে যদি বেশি বড় করেন, দেখা গেল যে আপনি ভালোভাবে ডিজিটাল কন্টেন্ট বানানো শিখলেন, এখানে আপনার অনেক কিছু আনার আপনার সুযোগ আছে, কারণ অনেক তথ্য আছে, ইনফরমেশন আছে ইন্টারনেটে। তখন দেখা যাবে যে আপনি অনেক তথ্য নিয়ে আসলেন কিন্তু সময়ের অভাবে সেটা ক্লাসরুমে প্রয়োগ করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার ক্লাসটা সাকসেসফুল হবে না। এই জন্য টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রেখে আপনাকে সবকিছুর প্রস্তুতি নিয়ে ক্লাসে আসতে হবে। ঠিক আছে, তো জি স্যার। আর কি করেছেন? স্যার আমি নেক্সট ক্লাসে সম্পূর্ণ করে আপনাকে দেখাই। দেখো, অসুবিধা নেই। জি স্যার। স্যার তাহলে স্ক্রিন শেয়ার অফ করে হ্যাঁ, অফ দিচ্ছি। করে দেন। জি স্যার। এর বিষয়ে আমরা এখানে আনবো, এআই এর বিষয় এনে তারপরে আমরা এই বিষয় আমরা তো ধরেন যখন এআই ঢুকে যাব তখন আপনার এই কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু আপনাদের প্রশিক্ষণটা হবে। আপনি যে কাজটা করবেন, যে কাজটা এখানে তো ডিজিটাল কন্টেন্ট তো অনেক আছে, অনেক বিষয়ের উপর আপনি করতে পারবেন, কিন্তু একটা স্পেসিফিক একটা বিষয় আপনাকে আনতে হবে এখানে। এটা যদি আনতে না পারেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। জি স্যার, স্পেসিফিক বিষয় যদি আপনি এআই দিয়ে ডিসকাস করে তাহলে কি আমাদের এই টপিক প্রেজেন্ট করার সুযোগ থাকবে নাকি? হ্যাঁ থাকবে, আমরা একটা সেশন রাখবো, সময় রাখবো, সময় রেখে আমরা সেখানে আপনাদেরকে সুযোগ দেব। তো না, ওইটার উপরে ডিপেন্ড, ওইটার উপরেই কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনি যে জিনিসটা তৈরি করবেন এখানে, যে কন্টেন্ট, একটা দুইটা কন্টেন্ট তৈরি করবেন, এই কন্টেন্ট দিয়ে কিন্তু আমরা শেষ পর্যন্ত শেষ করব। যেমন আজকে ধরেন এখানে আপনার পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি প্রেজেন্ট করতেছেন, এরপরে এখানে পাওয়ার পয়েন্টে আপনি কোন জায়গাটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন ডিজিটাল কন্টেন্টের মধ্যে, সেটা আমরা শিখাবো। সেটা ধরেন এখন যদি বিষয়বস্তু যদি সামনে না থাকে তাহলে কিন্তু এটা মানে যথাযথ হবে না, বড় হয়ে যাবে, মানে ইনফিনিটি হয়ে যাবে। আমরা ইনফিনিটি যেতে যাচ্ছি না, আমরা একটা স্পেসিফিক একটা জায়গাতে আমরা এটা প্রয়োগ করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এটা প্রয়োগটা সামনের ক্লাস থেকে শুরু হয়ে যাবে। আপনারা এর মধ্যে আপনারা একটা অবশ্যই কন্টেন্ট তৈরি করে নেবেন, আদারওয়াইজ কিন্তু ট্রেনিংটা আপনারা এনজয় করবেন না, ভালো লাগবে না। তো এটা না করতে পারলে কিন্তু হবে না, আপনারা এনজয় করবেন না। এই জন্য এটাকে অবশ্যই করতে হবে, আপনাকে একটা কন্টেন্ট দ্বারা করাতে হবে। তো আমরা সামনে এআই চলে যাব, এরপরে আমরা ভিডিওগ্রাফিতে চলে যাব। তো এই কন্টেন্টে আস্তে আস্তে কিন্তু আপনি যে এখন যে কন্টেন্ট নিয়ে আছেন এটি কিন্তু সামনের দিকে অ্যাডভান্স লেভেলে যেতে থাকবে। আপনি এখন যে কাজটা করতেছেন এটাই কিন্তু আস্তে আস্তে সামনের দিকে অ্যাডভান্স লেভেলে যেতে থাকবে।
এবং এটা এই অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা একটা সময় পর্যন্ত আমরা প্রজেক্ট আকারে শেষ করব। আমরা এখন একটা কন্টেন্ট তৈরি করব, এটাকেই আমরা এখন ডে বাই ডে যতগুলো কাজ আপনি শিখাবেন হ্যাঁ এটাকে ডেভেলপ করব, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। তো বুঝতে কারণ পারছি। এখানে একটা ধারাবাহিকতা না থাকলে প্রশিক্ষণটা ফ্রুটফুল হবে না, আপনারা শিখতে পারবেন না, আপনারা মানে হযবরল হয়ে যাবে। এই জন্য শৃঙ্খলা রাখার জন্য আমাকে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এটা যারা করতে পারবেন তারাই শিখতে পারবেন, আর যারা পারবেন না তারা কিন্তু শিখতে পারবেন না। এই জন্য এটাকে গুরুত্ব দিতে হবে। অসুবিধা নেই, আমি তো সময় দিয়ে দিয়ে আপনাদের ট্রেনিংটা করাচ্ছি, তাই না? জি স্যার। এখন সময় পাচ্ছেন আপনারা, আমি তো আর চাপ দিচ্ছি না, একটা ক্লাসের পরে সময় পাচ্ছেন আপনারা, তো সেই সময়টা আপনাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো এই গ্যাপটাতে আপনারা নিজেরা তৈরি হয়ে যাবেন, তাইলে হবে। আমরা আজকে কিছু স্কিল দেখব, আপনার ডিজিটাল কন্টেন্ট বানানোর জন্য কিছু কিছু স্কিল আমি আগে দেখিয়েছি, এখন আজকে আমরা কিছু স্কিল দেখব। এই স্কিল যেমন আপনার একটা ছবিতে কিভাবে আপনি ক্যাপশন দিবেন, ক্যাপশনে কিভাবে আপনি অ্যানিমেশন ইউজ করবেন সেটা দেখব। একটা ভিডিও কিভাবে আপনি একটা স্লাইডে আনবেন সেটাও আমরা দেখব। এই স্কিলগুলো আপনাদের জানতে হবে। মানে আমার এত জটিলতার দিকে পাওয়ার পয়েন্টে আমার এত কিছু এখানে প্রয়োগ করা দরকার না, প্লেন অ্যান্ড সিম্পল রাখবেন, তাহলে আপনার এটা ইফেক্টিভ হয় বেশি। আর যত এখানে ভ্যালুয়েট করবেন ডিজিটাল কন্টেন্টের মধ্যে, ততই কিন্তু আপনার এই জিনিসটা হিজিবিজি হয়ে যাবে, হজবরল হয়ে যাবে, তখন আর ভালো লাগে না, মানে মূল বিষয়টা আড়াল হয়ে যায়। এই জন্য যত সিম্পল রাখা যায় ততই আমাদের জন্য ভালো, এটি আর কি। তো ঠিক আছে, আমি প্রেজেন্টে আসতেছি। প্রেজেন্টে কি আসলেন? জেসমিন, আচ্ছা। এখন তো এখানে ভিডিও কিন্তু কয়েকভাবে আনা যায়, দুই তিন ভাবে আনা যায়। তা আমি যতভাবে আনা যায় সেটাই সবগুলি দেখাবো। তো এখানে এই যে আপনারা দেখেন, ইনসার্ট ভিডিও, অনলাইন থেকে সরাসরি আপনারা এখানে আনতে পারবেন। এই যে অনলাইন ভিডিও আমি দিয়ে দেয়া দেখি কি হয়। এই যে ইউটিউব থেকে আপনি সরাসরি আনতে পারবেন, এখানে সার্চ দিলেই হবে। কি দিব? ফ্লাওয়ার। এই যে দেখেন, আমি ভিডিওতে গেলাম, দুইটা অপশন, একটা অনলাইন একটা অফলাইন। অফলাইন হলো আপনার পিসি থেকে নিতে পারবেন অথবা অন্যান্য সোর্স থেকে আপনি নিতে পারবেন। আমি অনলাইন দেওয়ার পর এখানে সার্চে আপনি লিখলাম কি ফ্লাওয়ার, অথবা এখানে আপনি যদি আপনার বিষয়টা লেখেন কেমিস্ট্রি, কত সুযোগ করে দিচ্ছে দেখেন, আপনাকে ওইখানে যেতে হবে না। তারপর আপনি যদি মনে করেন বাংলা, এই বাংলা জিনিস আসছে, এটা স্পেসিফিক করে দিতে হবে। আপনি যেভাবে স্পেসিফিক করে দিবেন, প্রম্পট আপনি যেভাবে লিখবেন সেভাবে কিন্তু আপনাকে সে সার্চ করে এনে দিবে। ট্যুরিজম, ট্যুরিজমের ভিডিও চলে আসছে। ট্যুরিজম, তারপরে ইংলিশ, এরকম আপনারা এখান থেকে সরাসরি ইউটিউব থেকে আপনি নিতে পারবেন। আমাদের শাহবাজিয়া স্যার চলে আসছেন।
দেখা যাচ্ছে আমাকে? জি স্যার, দেখা যাচ্ছে। খুব স্মার্ট লাগতেছে স্যার। ভালো লাগতেছে না? একদম। এই যে ভিডিও চলতেছে, পাওয়ার পয়েন্টে কিন্তু চলতেছে। হ্যাঁ, এটাকে আপনারা প্রয়োজনে ছোট করতে পারবেন এভাবে। পুরো স্ক্রিন জুড়ে আসছে, আপনি এখানে মধ্যে নিতে পারবেন, আপনার প্রয়োজন মতো ছোট করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন। এত কিছু দরকার নাই, আমরা ঝামেলার মধ্যে যাব না। যত ঝামেলা কম। ভিডিও আমরা অনলাইন দেখলাম, আমরা ভিডিও অন মাই পিসি, ওইখান থেকে আমি নিব কোনটা, এটা নিব। চলে আসলো, এটা পুরো মানে স্ক্রিন জুড়ে আসছে। আমার এটা দরকার না, আমার কিছু জায়গা লাগবে, আমি এটাকে ছোট করে নিলাম, ছোট করে এক জায়গাতে দিলাম। তারপরে আমি কি দিব, এখানে একটা টেক্সট বক্স আনবো। এটাকে আমি কি দিব, ওই যে আমি একটা টেক্সট বক্স আনলাম, এখানে ক্যাপশন দিব একটা। কি ক্যাপশন দিব, বাংলা দেই। রিয়াজ স্যারের সাক্ষাৎকার। ওকে, তো আমি এখন দেখি স্লাইডে, দেখি কি আসে। এই যে স্লাইড প্রেজেন্টেশনের এখানে এই যে কাপের মতো আছে, এটা দিলে কিন্তু স্লাইড শো হবে। চলে আসছে। এখন এটাকে আমি একটু সুন্দর করব। এটাকে কি করব, সেন্টারে নিব। সেন্টারে নিলাম, এটাকে কালার দেই। বোল্ড, এটাকে আমি অ্যানিমেশন দিব। অ্যানিমেশন, খুব স্মার্ট লাগতেছে স্যার। এখন আমি আবার স্লাইড শোতে যাই। স্যার এত স্মার্ট লাগতেছে কেন? এই যে অ্যানিমেশন দেওয়ার পরে কিন্তু এখানে এই যে 1 নাম্বার, 2 নাম্বারটাকে সিলেক্ট করে 2 নাম্বার, খুব স্মার্ট লাগতেছে স্যার। একদম। আচ্ছা, তো এটা একভাবে নিলাম, ভিডিও আনলাম আমরা। কিভাবে আনা যায়, আমি যেখান থেকে ভিডিওটা আনবো সেখানে যাব। এটাকে কি করব, কপি, কন্ট্রোল ভি,
আপনারা সরাসরি কপি পেস্ট করে এখানে আনতে পারবেন। আমি কিন্তু সেভাবে আনলাম। ডিলিট করে দেই। ইনসার্ট অবজেক্ট, ক্রিয়েট ফ্রম এ ফাইল, ব্রাউজ, যেখানে আমার ভিডিওটা আছে সেখানে যেতে হবে। সিলেক্ট করলাম, ওকে। ডিসপ্লে অ্যাজ এ আইকন, এটাতে ক্লিক করব, ওকে দিব। এই যে ভিডিওটা এখানে চলে আসছে। ওপেন। খুব স্মার্ট লাগতেছে স্যার। ভালো লাগতেছে না? একদম স্যার, এত স্মার্ট। ওকে, আমরা কতভাবে আনলাম? আমাকে শোনা যায়? জি স্যার। আমরা 3 ভাবে কিন্তু ভিডিও ইনসার্ট করলাম। 3 ভাবে, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। 3 ভাবে মানে কি 4 ভাবে। একটা হলো অনলাইন থেকে সরাসরি, হলো offline থেকে। আরেকটা হলো সরাসরি ভিডিওটাকে কপি পেস্ট করার মাধ্যমে। এটা আরো সহজ করে দিচ্ছে আর কি। আগে হাইপারলিংক কপি পেস্ট করতে হতো, এখন আর সেটার প্রয়োজন নাই। এখন সরাসরি অনলাইন থেকে আমরা এখানে ভিডিও ইনসার্ট করতে পারবো, সেটা এখানে দেখানো হয়েছে। ওকে, তো এই বিষয়গুলোই কিন্তু আপনার মেইন বিষয়, ঠিক আছে? একটা ভিডিও কিভাবে আনবেন, একটা ছবি কিভাবে ইনসার্ট করবেন, একটা ক্যাপশন কিভাবে দিবেন, ওইখানে অ্যানিমেশন কিভাবে দিবেন, এই বিষয়গুলো জানলে কিন্তু আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন। ডিজিটাল কন্টেন্ট বানানোর জন্য এত কিছু জানা দরকার নাই, কারণ রিসোর্স কিন্তু আপনি নিজেই কিন্তু একজন রিসোর্স। আপনার ব্রেনে কিন্তু একটা রিসোর্স। ব্রেনই বলে দিবে আপনি কি টাইপের ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন। কারণ আপনার ব্রেন, আপনি কতটুক এই বিষয়গুলো আপনি জানেন। আপনি যদি একজন ভালো ক্লাস নিতে পারেন, শিক্ষক হন, তাহলে আপনার ডিজিটাল কন্টেন্টও কিন্তু আপনি চমৎকারভাবে তৈরি করতে পারবেন। বুঝাতে পেরেছি? আরো কিছু জানতে হবে বলেন, আর কি জানতে চান? আচ্ছা, আরেকটা স্কিল দেখাই। একটা শেপের মধ্যে আপনি কিভাবে ছবি আনবেন, ঠিক আছে? প্রথমে কি করবেন, একটা শেপ তৈরি করবেন। শেপ ফিল, এই যে আমি শেপ আনার সাথে সাথে কিন্তু এই যে ফরম্যাট চলে আসছে। শেপ ফিল, পিকচার, ফ্রম ফাইল, এটা নিয়ে আসি। ইনসার্ট, এই যে ছবি চলে আসছে। আপনি যে কোনো শেপের মধ্যে আপনি এভাবে ছবি আনতে পারবেন। তো ধরেন এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট দিতে পারেন। টেক্সট ইফেক্ট এটা তখন না, এখানে এটা টেক্সটের ক্ষেত্রে। তো এখানে ধরেন আপনার শেপ ইফেক্ট দিতে পারেন, 3D দিতে পারেন, 3D।
অনেক কিছু করা যায়। এই যে দেখেন, এই যে দেখেন বিভিন্ন ডিজাইন। এখানে এত এত কিছু দরকার নাই, এই কয়েকটা জিনিস জানলেই আপনার কন্টেন্ট আপনার মতো করে তৈরি করতে পারবেন এবং এটা স্যার একসাথে 2-3টা ছবি দিতে গেলে কি করতে হবে? একসাথে যদি আবার আনেন, এই শেপ, এটা সরাই আবার শেপ নেন, ইনসার্ট শেপস, এটা নেই, ব্লাব এরিয়াটা নেই। তারপর এখানে ইনসার্ট, এই যে শেপ ফিল, পিকচার ফ্রম ফাইল, ইনসার্ট, এই যে ছবি চলে আসছে, দেখছেন? এভাবে আরো আনেন, ইনসার্ট শেপস, তারপরে কোনটা নিব, শেপস, এটা নেই, শেপ ফিল, পিকচার ফ্রম ফাইল, এই জন্য আসলাম। অনেক ছবি আনতে পারবেন, আপনি সাজাতে পারবেন, যে কোনো ভাবে আপনি সাজিয়ে নেবেন, ক্যাপশন দিবেন। বুঝা গেল জেসমিন? হ্যালো, জি স্যার, বুঝা গেছে স্যার। আচ্ছা। তো আমরা বেশি কিছু স্কিল পাওয়ার পয়েন্টে নিব না এখন। আমাদের মেন কাজ হলো আমরা এটাকে ভিডিওগ্রাফিতে রূপান্তর করব। এখানে আমরা এআই নিয়ে কিভাবে চিন্তা করব, এই দুইটা বিষয় কিন্তু আমাদের মেজর। আর ডিজিটাল কন্টেন্ট নিয়ম কানুন মেনে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারলেই হবে। এখানে আমার জিগজাগ ডিজিটাল কন্টেন্ট দরকার নাই, প্লেন এন্ড সিম্পল। কারণ আপনার মধ্যে আপনার অর্জিত বিষয়গুলো, আপনি এই যে বিএড এ যা অর্জন করেছেন এই পর্যন্ত, এই অর্জিত বিষয় অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি করবেন, এর বাইরে না। আপনার মধ্যে থাকবেন, আপনি বেশি বেশি মাত্রাতিরিক্ত করার দরকার নাই, এখানে প্রয়োজন নাই। মূল বিষয়টা উঠে আসলে কিন্তু হবে। ঠিক আছে? সাধারণ চিন্তা করবেন, প্লেন এন্ড সিম্পল চিন্তা করবেন, যাতে করে জটিল করলেই কিন্তু আপনি পারবেন না। তখন আর এটাকে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে নেওয়া যাবে না। আপনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে সাধারণ ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে। সাধারণ ডিজিটাল কন্টেন্ট তৈরি করার অর্থ এটা না যে আপনার কন্টেন্টটা হবে না, তা কিন্তু না। জিগজাগ করলে যে কন্টেন্ট তৈরি হবে তা কিন্তু না। আপনার কন্টেন্ট, বললাম তো, আপনি মেন রিসোর্স কিন্তু আপনি, আপনার পাঠ্যসূচি আপনি ওইটার সাথে সমন্বয় করবেন। আপনার মেন বিষয় হলো আপনি এবং আপনার যে কন্টেন্ট, পাঠ্যসূচিতে যেটা নিবেন আপনি কন্টেন্ট, এই দুইটার উপর নির্ভর করে আপনার ক্লাসরুম। এরপরে আসবে ক্লাসরুম, ক্লাসরুমে কতজন স্টুডেন্ট, কি পরিবেশ, মানে মাল্টিমিডিয়া প্রজেক্ট আছে কিনা, নাই। না থাকলে কিন্তু দরকার নাই, থাকলে আপনি কন্টেন্ট তৈরি করবেন। এরপরে আপনি পাওয়ার পয়েন্টে আসবেন, পাওয়ার পয়েন্টের জটিলতার দিকে যাবেন না, এইগুলোকে সমন্বয় করে আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন। তাহলে আপনার কন্টেন্টটা মানসম্মত হবে, আদারওয়াইজ আপনার মানসম্মত হবে না, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই জন্য কিন্তু আমরা আমাদের কন্টেন্টের ব্যবহার কিন্তু আমরা এত কিছু শিখেছি টিচারদের, মানে পরে গিয়ে দেখা গেছে যে মূল বিষয়টাই হারিয়ে গেছে, মূল বিষয়টা সমন্বয় করতে পারে না, জটিল হয়ে গেছে। সাধারণ চিন্তা করে যদি ডিজিটাল কন্টেন্টের প্রয়োগ হতো, তাহলে কিন্তু কন্টেন্ট এখনো জীবিত থাকতো, মানে স্কুল কলেজগুলোতে কন্টেন্ট ব্যবহার হতো। এই জিগজাগ করতে গিয়ে কিন্তু কন্টেন্টের মান নষ্ট হয়ে গেছে।
এই জন্য এত জিগজাগ দরকার নাই, সাধারণভাবে আপনারা চিন্তা করবেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন। ওকে, আর কোনো প্রশ্ন আছে? বলেন, আর কোন প্রশ্ন? এখন বাড়ির কাজ কি বলেন একজন, বাড়ির কাজ কি করবেন? বাড়ির কাজ স্যার এই যে বিভিন্ন শেপে পাওয়ার পয়েন্টে যে আমরা কন্টেন্ট গুলো আপনি করলেন, ওই বিভিন্ন শেপে কাজগুলো করা যেতে পারে। এটা এটা আমি এটা এটা বাড়ির কাজ দিছি, বাড়ির কাজ এটা আর স্যার যে কন্টেন্টের স্যার আমরা বাড়ির কাজ ভিডিও তো এড করে দিছি। দিতে পারি। বাড়ির কাজ দিছি, আপনারা একটা স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন। ডিজিটাল কন্টেন্টে স্যার এই ওইটা জিনিস তো ছিল আগে স্যার। না, এটা আজকে হয় নাই তো। আপনি হয়তো কিছু করছেন, রিফাত করছে, চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু অনেকে করে নাই। তো এই জন্য এটা না করলে তো হবে না। আপনি এখানে আসবেন একটা উদ্দেশ্য নিয়ে আসবেন। কেন আসবেন এখানে? আপনি নাই শিখতে পারেন তাহলে তো এখানে আসার দরকার নাই। তো আপনার যদি উদ্দেশ্য যদি না থাকে তাহলে তো এখানে আসার দরকার নাই। তো এই জন্য ধরেন কন্টেন্ট নেই, তো কন্টেন্ট তৈরি করার জন্য আমি আবার একটু সুযোগ দিলাম। আগামী সোমবার দিন আমি ক্লাস নিব, এক সপ্তাহ সুযোগ দিলাম। আপনারা আস্তে আস্তে কন্টেন্টটা তৈরি করে ফেলবেন, এবং কন্টেন্টটা তৈরি করার জন্য আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় নেবেন। মাথায় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করা শুরু করবেন, তাহলে আপনার জন্য কন্টেন্ট তৈরি করাটা সহজ হবে। সেক্ষেত্রে আপনাকে কি ফলো করতে হবে? ওই যে নিয়ম কানুন দিয়েছি সেটাকে ফলো করতে হবে। শিখন ফলটা আপনাকে ভালোভাবে জানতে হবে, এবং আমি যে আজকে কথাগুলো বললাম একটু আগে, কথাগুলো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আপনি অতি সহজে আপনি কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। আর যদি সেটা না করেন তাহলে যে অনেক কিছু যদি এখানে এনে আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু কন্টেন্টটা হবে না। মূল কন্টেন্টটা কিন্তু, মূল বিষয়টা কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি আস্তে আস্তে এই যে সময় দিলাম এই সময় আপনারা একটা কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট তৈরি করলে তখন এখানে আমরা এআই এর ব্যবহার নিয়ে আসবো। ওকে, এটাই আর কি। বাড়ির কাজ কিন্তু আপনাদের এই যে ভ্যালু অ্যাড গুলো দেখালাম, একটা পিকচার আনা, একটা ভিডিও আনা, একটা শেপকে একটু সুন্দর করা, ঠিক আছে, এতটুকুই। একটা ক্যাপশন দেওয়া, ক্যাপশনের মধ্যে আপনার অ্যানিমেশন দেওয়া, এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন পাওয়ার পয়েন্টের স্কিল গুলো। আর আর যে স্কিল গুলো থাকবে এটা আপনার অর্জিত বিষয়। আপনি বিএডে যা অর্জন করেছেন এই পর্যন্ত এটা চিন্তা করবেন, এটা ক্লাস কিভাবে নিতে হয়, ঠিক আছে, এগুলো আপনারা জানেন। আপনাদের শেখানোটা কিন্তু আমার তেমন কঠিন হবে না। কেন হবে না? আপনারা এই বিষয়গুলো অলরেডি জেনে গিয়েছেন কিভাবে ক্লাস নিতে হয়। এটাকে আপনারা কন্টেন্টে অ্যাপ্লাই করবেন, তাহলে অতি সহজে আপনারা একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। এটা আগামী 7 দিনে করেন। নেক্সট সোমবারে আমরা এগুলোর বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, আর কোন প্রশ্ন হচ্ছে আপনাদের? কোন প্রশ্ন আছে লিসা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যদি ভিডিওকে মানে শুধু হাইপার লিংকে নিয়ে আসি তাহলে কি স্যার চলবে, মানে স্যার বাড়ির কাজে? এখন বালিকা তোমার যদি তখন হাইপার লিঙ্ক দিলা, দেওয়ার পর দেখা গেল তোমার নেট নাই, তাহলে কিন্তু চলবে না। জি স্যার। এই জন্য অনলাইনটা আমরা অ্যাভয়েড করবো, কারণ ইন্টারনেটের তো ভরসা নাই। তোমার দেখা গেল তুমি ক্লাস নিতে গেছো, তোমার ইন্টারনেট নাই, চলে গেছে, তখন কিন্তু ভিডিওটা চলবে না। এই জন্য তোমাকে অফলাইন থেকে নেওয়াটা বেটার, তাহলে তোমার কাজটা এফেক্টিভ হবে, মানে তুমি কাজটা সুন্দর করতে পারবে। এখন যদি হাই স্পিডের লাইন থাকে সেক্ষেত্রে তুমি হাইপার লিঙ্ক ইউজ করতে পারো, এটা অপশন আর কি, একটা অপশন রেগুলো আর কি। ভিডিও আনার অনেকগুলো অপশন, 4টা অপশনই আমি দেখিয়ে দিলাম। তুমি এখান থেকে যে বেটার যেটা সেটা তুমি ইউজ করবা।
স্যার কিছু কিছু ভিডিও থাকে যেটা স্যার অনলাইন থেকে আগে ডাউনলোড করে রাখলে পরে স্যার নেট না থাকলেও কাজ করে, সেক্ষেত্রে স্যার ওটা সরাসরি দেওয়া ওইটা যাবে না? better। হ্যাঁ ওইটা বেটার। তো ওইটা বেটার। ওইটা তো ধরেন আপনার আমরা ভিডিও এডিটিং শিখাবো, তখন ওই ভিডিওটাকে কিভাবে ছোট করতে পারবেন সেটা আমরা শিখাবো তখন। মানে আপনার ধরেন দেখা গেল 5 মিনিটের একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন, সেটাকে কেটে কিভাবে ছোট করবেন সেই স্কিলটাও কিন্তু আমরা দেখাবো আপনাদের। তো তখন আপনি ছোট করে এটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? কারণ ভিডিও বড় বড় ভিডিও কিন্তু এখানে আপনি ব্যবহার করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আপনাকে 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিটের ভিডিও আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। এবং সেটাকে এডিট করার মাধ্যমে আপনি 1 মিনিট রূপান্তর করতে পারবেন ভিডিওগুলো। এটা আমরা পরে দেখাবো। এখন আপনি এখন আপাতত করেন, যে কোনো একটা দাঁড়া করান। ভিডিওর বিষয়টা পরে ধরেন ছোট বড় এটা পরে আমরা এখানে শিখবো আমরা। হ্যাঁ, আর কোন প্রশ্ন আছে? আমি শেষ করতে যাচ্ছি, 10টা বেজে গেছে। নেক্সট ক্লাস সোমবার দিন। আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন। আর এই আজকে ভিডিওটা যাবে 2-1 দিনের মধ্যে আমি দিয়ে দিব। প্রয়োজনে এটা দেখবেন, আগের গুলো দেখবেন, দেখে আপনারা নিজেদের প্রস্তুত করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।